This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাচারকারীকে নিরীহ বলে চালানোর চেষ্টা বাংলাদেশের। বেড়ুবাড়িতে বিএসএফ এর গুলিতে নিহত ওই পাচারকারী। বাংলাদেশে হিন্দু নির্যাতন আড়াল করতে এবার বিএসএফ কে দোষারোপ। পাচারকারীকে শহীদ বানানোর চেষ্টা কট্টরপন্থী জামাতের। বিএসএফ কে লক্ষ্য করে গুলি চালায় পাচারকারীরা। হামলার জেরে আহত এক বিএসএফ জওয়ান, আত্মরক্ষায় পাল্টা গুলি চালায় বিএসএফ জওয়ানরা। নিরীহ পাচারকারীর হাতে অস্ত্র কিভাবে, ব্যাখ্যা নেই জামাতের কাছে। ফের ইউনূস সরকারকে নিশানা তাসলিমা নাসরিনের। বাংলাদেশের পাক প্রীতি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তাসলিমা। এখনো ৭১-এর নৃশংসতার জন্য ক্ষমা চায়নি পাকিস্তান। তারাই নাকি আজ বন্ধু রাষ্ট্র। অন্তর্বর্তী সরকারকে কটাক্ষ তাসলিমার। এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ আসছে, আপনাদেরকে জানিয়ে রাখি। বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়ার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি। গতকাল রাত ১১টা নাগাদ বেহালা চৌরাস্তা সংলগ্ন এলাকায় বৈশালী ডালমিয়ার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। কথা বলবো এই বিষয়ে আমাদের প্রতিনিধি সৌভিকের সঙ্গে। তবে তার আগে আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, গতকাল রাত ১১টা নাগাদ বেহালা চৌরাস্তা সংলগ্ন এলাকার বৈশালী ডালমিয়ার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। আওয়াজ পেয়ে বাইরে বেরিয়ে আসেন সবাই, যদিও কাউকেই ধরা যায়নি বলে খবর। ঘটনাটা মানে একটা সাংঘাতিক ব্যাপার হলো। পুরো মনে হলো যে একটা পুরো বাড়িটাই ভেঙে পড়ে গেল। মানে আমি এইখানে এই যে এখানে আলো জ্বলছে বারান্দায় বসে আছি, এবারে ওইখান দিয়ে বাইকে করে করে দুটো ছেলে নাকি এখানে পাড়ার ছেলেরা দেখেছে, বললো যে দুটো ছেলে নাকি এরকমভাবে বোমা নিয়ে মানে বলে বোমা বলে ওরা বুঝতে পারছে না, ওরা বলে যে গাড়ি বাইকে করে যেতে যেতে এরকমভাবে আপনার বাড়ির দিকে কি ছুঁড়ে দিল। দিয়ে ছুঁড়ে দেওয়ার পরে বললো যে তারপরে আমরাও কিছু বুঝতে পারছি না, বললো খালি আগুন দেখতে পাচ্ছি, ধোঁয়া দেখতে পাচ্ছি, আর ডালা 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 আগুন এই বাড়ির ভেতরে আমার চলে গেল। মানে বাড়ি এত বড় বড় গোলা গোলা আগুন, মানে মনে হচ্ছে সিনেমা হচ্ছে, হিন্দি সিনেমা। এরকম যে কি হচ্ছে কলকাতা, তো কোনো মানে সেফটিই নেই দেখতে পাচ্ছি। যে এরকমভাবে যদি একটা মানে শহরের মধ্যে, হ্যাঁ শহরের মধ্যে মেন জায়গায় যদি এইভাবে মানুষের ওপর বোমাবাজি করা হয়, এইরকম বড় দেওয়াল আর এই তার কাঁটা আটকে গেল বলে, তাই এবার যদি তার কাঁটা না থাকতো সোজা তো আমার জানলাতেই গিয়ে লাগতো না। আর আমি তো ওখানে বসে ওটা যদি লাগতো মানুষ তক্ষুনি যাবেই যাবে একদম স্পট ডেট। ম্যামকে আমরা খাবার দিচ্ছিলাম, ম্যাম খাচ্ছিল, তো আমরা ভিতরে ঘরে বসেছিলাম। সেই সময় এরকম বাস্ট হয়েছে যা বলার বাইরে। আমি তো দৌড়ে ম্যামের ঘরে ঢুকেছি, ভেবেছি কিছু তো হয়তো বাস্ট হয়ে গেছে ম্যামের ঘরে। তো এসে দেখছি না, ম্যামের ঘরে কিছু নেই। ম্যাম এদিকে চলে আসছে, স্যারও বসা ছিল, ম্যামের ছেলে উনিও বসা ছিল সাথে। তো এই দিকটাতে হয়েছে পুরো। তো ম্যামের ঘরটা অনেক জোরে আওয়াজ হয়েছে, একটা আওয়াজ হয়েছে, একটাই আওয়াজ হয়েছে। এটা ১১টা সাড়ে ১১টা, এবার ১১টা ৪০ এরকম হবে আর কি, কিন্তু টাইম তো দেখিনি। এটা পরে খবর আসি। জল চুরি ধরলেন চুঁচুড়ার বিধায়ক। লাইন কেটে না দিলে আইনত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি অসিত মজুমদারের। কোদালিয়া ২ গ্রাম পঞ্চায়েতের নলডাঙ্গা নারায়ণপুর এলাকায় জনসংযোগে বের হন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক। পিএইচ এর পানীয় জল দিয়ে মাছ চাষ হচ্ছে অভিযোগ পেয়ে এক গৃহস্থের বাড়িতে ঢুকে দেখেন চৌবাচ্চা বানিয়ে মাছ চাষ চলছে। লাইন কাটিয়ে দিন, না হলে এফআইআর করা হয়ে যাবে, অ্যারেস্ট হয়ে যাবেন। বাড়ির মালিককে হুঁশিয়ারি দেন অসিত। পানীয় জলে মাছ চাষ হচ্ছে জানতে পেরে পঞ্চায়েত নিষেধ করেছিল, তাও শোনেননি বলে অভিযোগ। ঠিক এই মুহূর্তে একটা বড় খবর আসছে, আপডেট আসছে, আপনাদেরকে জানিয়ে রাখি। সিরিয়ার রাজধানী দামাস্কাসে ঢুকে পড়লো বিদ্রোহীরা। দামাস্কাসের সরকারি টেলিভিশন বিদ্রোহীদের দখলে। দামাস্কাস ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আল আসাদ খবর সূত্রের, কিন্তু কোথায় পালিয়েছেন আসাদ তা এখনো জানা যায়নি। সিরিয়া বিদ্রোহীদের দখলে আসা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। আরো একবার জানিয়ে রাখি আপনাদের, সিরিয়ার রাজধানী দামাস্কাসে ঢুকে পড়লো বিদ্রোহীরা।